বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আমরা পরের বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি অনার্স ডিএসসিসি টু এর সাজেশন নিয়ে এসেছে 2025 সালের। তোমরা জানো যে এই ডিএসসিসি পেপারটা যে টু, সেই পেপারটা হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। এবং এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা শুধু অবশ্যই কমন পাবে। আমরা তোমাদের সুবিধার্থে এগুলো গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ আর সাধারণভাবে পড়ে যাওয়ার জন্য করেছি। কারণ সবার পক্ষে 10-11টা 5 নম্বর বা 20 নম্বর একেবারে ঝরঝরে মুখস্থ করে যাওয়া সম্ভব না। ঝরঝরে মুখস্থ বলতে আমরা পরের বিষয় পক্ষ থেকে বলি, মুখস্থ মানে চোখ কান বুঝে নয়, তুমি জিনিসটাকে ভালো করে পড়ো, ভালো করে বোঝো কি বলতে চেয়েছে নোটটা, বুঝে পড়ো, তারপর মুখস্থর মতো করো এবং কয়েকবার লিখে প্র্যাকটিস করো। এবং মাঝে মাঝে কিন্তু সেই লেখার অভ্যাসটা লেখো, অর্থাৎ মাঝে মাঝে যাতে সেই নোটটা লিখে তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা হবে না। বিগত বছরে বা ফার্স্ট সেমিস্টারে বা অন্যান্য সেমিস্টারে যারা এই কথাগুলো শুনেছে তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করেছে এবং অবশ্যই কমন পেয়েছে। তোমরা যে ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের হিস্ট্রি অনার্সের সাজেশন দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো কি পরিমাণ কমন এসেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আমরা হিস্ট্রি অনার্স ছাড়া এডুকেশন অনার্সও দিয়ে থাকি। এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের পাস পেপার, অনার্সের পাস বা পাসের পাস হোক বা ইএনভিএস সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার বা সিভ্যাক, আমরা কিন্তু দিয়ে থাকি সাজেশন বা নোটও দিয়ে থাকি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটগুলো দিই সেগুলো কিন্তু বুঝিয়ে দিই, কারণ আমরা ওই বলছি বুঝতে না পারলে কিন্তু সেই নোটের বা কোনো গুরুত্বই তোমার কাছে নেই। তা চলো আমরা এবার শুরু করি ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি টু পেপারে। শুরু করার আগে আবার মার্কস ডিভিশনটা দেখে নিই। তোমরা জানো 75 নম্বরে তোমরা পরীক্ষা দেবে, লেখা পরীক্ষা, যেটা অন্য কলেজে গিয়ে তোমরা দেবে, যেমন ঠিক ফার্স্ট সেমিস্টারে দিয়েছো। 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 15 নম্বর। 20 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 60 নম্বর, টোটাল 75 নম্বর। আবার বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে যে দেখবে, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মাঝারি মানে কিছু কোশ্চেন আছে। কাজে চলো এবার শুরু করি। দেখো আমরা 5 নম্বরে শুরু করছি সিসি টু হিস্ট্রি অনার্সের। দেখো প্রথমে টিকা লেখো হেরোডোটাস, এটা দেখো 2টো স্টার আছে, এগুলো খুব ভালো করে পড়বে। আমরা খুব বেশি সাজেশন দিই না, 11টা সাজেশন দিয়েছি। ডবল স্টার গুলো খুব ভালো করে পড়বে, কারণ অনেকের 11টা প্রশ্ন একইভাবে মুখস্থ রাখা সম্ভব হয় না। কাজে যেগুলো আগে স্টার দিচ্ছে সেগুলো ডবল স্টার, খুব 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 গুরুত্বপূর্ণ, একটা স্টার তারপর গুরুত্বপূর্ণ। আর যেগুলো স্টার নেই জাস্ট ওটা একটু দেখেছো যাতে অ্যাটলিস্ট হাফ পাতার মতো লিখতে পারো। দেখো প্রথমের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, হেরোডোটাস টিকা লেখো। 2 নম্বর প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে লেখো। 3 নম্বর টিকা লেখো প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। এই প্রথম 3টে কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা দেখবো নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও মাঝারি মানের গুরুত্বপূর্ণ। 5 দেখো প্রাচীন গ্রিসের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। 6 নম্বর পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো, 5-6 খুব ভালো করে পড়বে। 7এরটা দেখো প্রাচীন স্পার্টায় হেলোটদের ভূমিকা আলোচনা করো, এটাও মোটামুটি পড়বে। 7, 8, 9 এগুলো মোটামুটি ভালো করে পড়বে। 8এরটা দেখো টিকা লেখো থুকিডিডিস। 9 গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন। 10এরটা দেখো প্রাচীন গ্রিসের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করে। এবং লাস্ট কোশ্চেন টিকা লেখো স্পার্টাকাস। এই যে 2টো কোশ্চেন, 2টো স্টার দেওয়া, এগুলো কিন্তু প্রথমে খুব ভালো করে পড়ো, তাহলেই আশা করি তোমরা তার মধ্যে থেকে 3টে হয়তো কমন পেয়ে যাবে বা 2টো স্টার ভালো করেই পড়ো। কাজে তাহলে তোমরা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় তোমরা কমন পাবে। তা চলো এবার আমরা 20 নাম্বার গুলো শুরু করি। আরেকটা কথা, পরীক্ষার আমরা 1-1.5 মাস আগে, আমরা একটা 15 দিন আগে, 1-1.5 মাস নয়, 15-20 দিন আগে একটা ফাইনাল সাজেশন দেবো। সেই সাজেশন গুলো কিন্তু এর মধ্যেই সবই থাকবে, হয়তো একটা দুটো হয়তো নতুন থাকতে পারে, তবে না থাকার সম্ভাবনাই কিন্তু বেশি। যাই হোক,
যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তা চলো আমরা এবার 20 নাম্বার গুলো শুরু করি। দেখো আমরা 20 নম্বর শুরু করছি। প্রাচীন রোমে দাস ব্যবসা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, প্রাচীন চীনে সাং আমলের রাজনীতির ইতিহাস আলোচনা করো। এই দুইয়েরটা দেখো আমরা যেটা 2 নম্বরে দিয়েছি 20 নাম্বার, এটা কিন্তু তোমার 5 নম্বরেও আছে। আমরা 5 নম্বর সাজেশনে 5 নম্বরেও কিন্তু এটা রাখা আছে। কাজেই 20 করেই তোমরা পড়ো, পাঁচের কাজটা কিন্তু মিটে যাবে। কাজেই এটা তো সম্ভব নয় 20তে একটা পড়লে 5-এ একটা একই রকম একই নোট পড়লে। নেক্সট 3 নম্বরটা দেখো, প্রাচীন গ্রিসের নাট্যকার হিসাবে অ্যারিস্টোফেনিসের কৃতিত্বের মূল্যায়ন করো। 4, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত আলোচনা করো। 5, নব্য প্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য। 6, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। 7, এই দেখো প্রথম 6টা কোশ্চেন কিন্তু 2টো করে স্টার দেওয়া আছে, কাজে প্রথম 6টা কোশ্চেন খুব খুব ভালো করে পড়বে। 8 নম্বরটা দেখো ডবল স্টার দেওয়া আছে। 7 নম্বরটা নারীদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা আলোচনা করো। 8, নব্য প্রস্তর যুগের বিপ্লবের তাৎপর্য। 9, প্রাচীন গ্রিসের পুলিশের প্রধান বৈশিষ্ট্য। 10, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 11 নম্বরটা এটাও খুব ভালো করে পড়বে, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা আলোচনা করো। এবার 2টো স্টার বা 1টা স্টার বা স্টার নেই কেন? এবার দেখো কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে তুমি অবশ্যই লিখবে বা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, কাজে এইগুলো কিন্তু যেগুলো ডবল স্টার বা 1টা স্টার খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা যদি পড়ে যাও তোমরা আশা করি কেন বলছে, হ্যাঁ আশা করি বললাম, কারণ কোশ্চেনের সাথে মিলিয়ে দেখে নিও সাজেশনটা, বিশ্বাস করো। আর আমরা যে সাজেশনটা দিয়েছি ফার্স্ট সেমিস্টারে, তোমরা ইনবক্সে গিয়ে দেখে নিও এবং তোমাদের প্রশ্ন দেখে নিও। যদি মনে হয় কমন এসেছে, যদি মনে হয় উপকার পাচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা বলবো না যে তুমি উপকার পাওনি বা ভালো হয়নি বা সুবিধা পায়নি, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না। কারণ আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, প্লাস আমরা এই গ্রুপ, তোমরা জানো আমাদের এটা একটা গ্রুপ, আমাদের আমি ছাড়া আরো 14 জন আছে, তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। কাজেই যদি তোমাদের উপকার হয়, আবার বলছি ভালো লাগে, তাহলেই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু এই সেকেন্ড সেমিস্টার না, পুরো সেমিস্টার সব ভালো করে অবশ্যই হবে। শুধু সেমিস্টার না, সারা জীবন সুখে শান্তিতে কাটুক পড়া বিষয় পক্ষ থেকে, এটাই আমাদের কামনা।